হ্যালো এভরিওয়ান, আজ আমরা এই ভিডিওতে করতে যাচ্ছি দশম শ্রেণীর ইংলিশের চ্যাপ্টার 1, যার নাম হচ্ছে এ লেটার টু গড। তো আজ এই ভিডিওতে আমরা যত এই চ্যাপ্টারের ওরাল কম্প্রেহেনশন চেক আছে তা করতে যাব এবং এই পাঠের যেগুলো টেক্সচুয়াল কোয়েশ্চেন আনসার আছে, মানে যে অনুশীলনের যেগুলো প্রশ্ন উত্তর আছে সেগুলো আমি সমাধান করে দেব। তো চলো প্রথমে পেজ নাম্বার 5-এর ওরাল কম্প্রেহেনশন চেকটা শুরু করি। তো পেজ নাম্বার 5-এর ওরাল কম্প্রেহেনশন চেকে টোটাল 4টা প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড লেঞ্চো হোপ ফর? তো হোয়াট ডিড লেঞ্চো হোপ ফর তার বাংলা হচ্ছে লেঞ্চো কী আশা করেছিল। তো লেঞ্চো কী আশা করেছিল? যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে তার ক্ষেতের ভালো হবে। তো লেঞ্চো হোপড ফর ওয়াটার ইন দ্য ফর্ম অফ রেইন, একদম ইজি। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, হোয়াই ডিড লেঞ্চো সে দ্য রেইনড্রপস ওয়ার লাইক নিউ কোয়েন্স? লেঞ্চো কেন বলেছিল যে রেইনড্রপস মানে বৃষ্টির যেগুলো ফুটা সেগুলো নিউ কোয়েন্স মানে নতুন কয়েনের মতো লাগছে? তো লেঞ্চো কেন বলেছিল? যখন বৃষ্টি হয়েছিল তখন ও দেখেছিল যে বৃষ্টির ফুটাগুলো নতুন নতুন কয়েনের মতো, মানে যেগুলো বৃষ্টির ফুটা এসে ওর ফসলে পড়ছে, ফসলও তো বাড়বে এবং এই বৃষ্টির ফুটাটি তার জন্য কি টাকা। তো এখানে কি আনসার? লেঞ্চোপস ক্রপ নিডেড রেইন টু বি এ গুড হারভেস্ট। লেঞ্চোর যে শস্য ক্ষেত্র ছিল, ফসল, রেইনের তার দরকার ছিল, মানে বৃষ্টির দরকার ছিল তার শস্য ক্ষেত্রের, যদি একটা ভালো হারভেস্ট মানে ভালো ফসল যদি হতে হয়। হোয়েন ইট রেইন, যখন তার বৃষ্টি হলো তখন কি হি স রেইন ইন দ্য ফর্ম অফ নিউ কয়েন্স, তখন সে দেখলো যে বৃষ্টি নতুন কয়েন্সের রূপে। হাউ ডিড দ্য রেইন চেঞ্জ? বৃষ্টি কিভাবে পরিবর্তন হলো বা বৃষ্টি কিসে পরিবর্তন হলো? হোয়াট হ্যাপেন্ড টু লেঞ্চস ফিল্ড? লেঞ্চর ফিল্ডের তখন কী অবস্থা হলো, কি হয়েছিল? বৃষ্টি কিসে চেঞ্জ হয়েছিল? হেলস্টোন মানে শিলাবৃষ্টি চেঞ্জ হয়ে গিয়েছিল এবং লেঞ্চর ক্রপ ফিল্ড পুরো নষ্ট হয়ে গিয়েছিল। তো দ্য রেইন চেঞ্জড ইনটু এ হেলস্টোন মানে বৃষ্টি শিলাবৃষ্টি পরিবর্তন হয়ে গিয়েছিল, আর লেঞ্চস ক্রপ ফিল্ডস ওয়ার টোটালি ডেস্ট্রয়েড বাই দ্য হেলস্টর্ম, এবং লেঞ্চর যেগুলো শস্যক্ষেত্র ছিল তা পুরো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল এই হেলস্টর্ম মানে শিলাবৃষ্টির জন্য। কোয়েশ্চেন নাম্বার 4 আছে, এখানে কি বলছে? হোয়াট ওয়ার লেঞ্চস ফিলিংস হুয়েন দ্য হেল স্টপড? লেঞ্চর ফিলিং কেমন ছিল যখন হেল স্টপড মানে শিলাবৃষ্টি বন্ধ হয়েছিল? তো আমরা আনসারটা দেখি। লেঞ্চর ফিলিং কীভাবে ছিল? তখন তার ফিলিং একদম তার মনটা ভেঙে গিয়েছিল, সে মনে করেছিল এই বছর আর সে ফসল পাবে না, মানে লেঞ্চো ফেল্ট কমপ্লিটলি ব্রোকেন। এখানে ব্রোকেন লেখা আছে, দেখা যাচ্ছে না, একটু কালো হয়ে গেছে, এখানে ব্রোকেন লেখা আছে এবং এখানে লেখা আছে ফেল্ট ফেল্ট দ্যাট দে উড হ্যাভ নো কর্ন দ্যাট ইয়ার। সে মন এমনভাবে হয়ে গিয়েছিল যে সে ভাবতে শুরু করেছিল এই বছর আর কোনো ফসল সে পাবে না। তো হয়ে গেল আমাদের ওরাল কম্প্রিহেনশন চেক নাম্বার 1 শেষ, মানে পেজ নাম্বার 5-এর। এখন আমরা চলে যাই পেজ নাম্বার 6। পেজ নাম্বার 6-এ আরেকটা ওরাল কম্প্রিহেনশন চেক দেওয়া আছে, আমি এখানে লিখে দিয়েছি সেকেন্ড ওরাল কম্প্রিহেনশন চেক। তো সেকেন্ড ওরাল কম্প্রিহেনশন চেকের প্রথম প্রশ্ন হচ্ছে, হু অর হোয়াট ডিড লেঞ্চো হ্যাভ ফেইথ ইন? কার উপর লেঞ্চোর সম্পূর্ণ বিশ্বাস ছিল? হোয়াট ডিড হি ডু, সে কী করলো? লেঞ্চোর কার উপর খুব বেশি বিশ্বাস ছিল? গডের উপর, মানে ঈশ্বরের উপর। হোয়াট ডিড হি ডু, সে কী করেছিল? সে গডকে কী দিয়েছিল? তো সে গডকে একটা চিঠি দিয়েছিল। তো আমি এখানে আনসার লিখেছি, লেঞ্চো হ্যাড কমপ্লিট ফেইথ ইন গড, হি রোট এ লেটার টু গড। হু রিড দ্য লেটার, এই লেটারটা যে সে গডকে দিয়েছিল, গডকে দিতে হলে তো সে পোস্ট অফিসে যেতে হবে। পোস্টমাস্টার এখানে যে কাজ করে পোস্ট অফিসে তাদেরকে দিতে হবে, সে নিয়ে পোস্টমাস্টারের কাছে দেবে। তো তার যে লেটারটা কে পড়েছিল প্রথমে? তো পোস্টমাস্টার প্রথমে লেটারটা পড়েছিল। দ্য পোস্টমাস্টার রিড দ্য লেটার, রিড হবে না রেড হবে, মানে রিড রেড রেড, রিডের পাস্ট হচ্ছে রেড, কিন্তু তাকে লেখা হয় এভাবেই লেখা হয় রিড, আবার রেডও লেখা হয় RED, মানে উচ্চারণটা বদলে যায় তখন। কোয়েশ্চেন নাম্বার 3 আছে, এখানে কি বলছে? হোয়াট ডিড দ্য পোস্টমাস্টার ডু দেন? পোস্টমাস্টার তারপর কি করলো চিঠিটা পড়ার পর? দ্য পোস্টমাস্টার কালেক্টেড অ্যাবাউট 70 পেসোস অ্যান্ড সেন্ড দ্য অ্যামাউন্ট টু লেঞ্চো। পোস্টমাস্টার দেখলো যে ওইখানে লেখা ছিল 100 পেসোস লাগে, ও গডকে চিঠি দিয়েছে যেহেতু ওর 100 পেসোস লাগে, কার? লেঞ্চোর। কিন্তু ও তো গডের ঠিকানা জানে না, মানে পোস্টমাস্টার তো গডের ঠিকানা জানে না যে কোথায় নিয়ে দেবে, গডের ঠিকানা কোথায়, গড তো ওকে 100 পেসোস দেবে। তখন সে ভাবলো, তো
সে তো গডের ঠিকানা জানে না। যেহেতু লেঞ্চর খুব বেশি বিশ্বাস ছিল গডের উপর, তাহলে পোস্টমাস্টার এটা ভাবলো যে ও ভাঙবে না, ওর যে বিশ্বাসটা গডের উপর তা ভাঙবে না। ও কী করবে, ওর টাকা কালেক্ট করবে এবং লেঞ্চকে দিয়ে দেবে। তো সে কী করলো, পোস্টমাস্টার 70 পেসোসের মতো টাকা কী করলো, কালেক্ট করলো এবং সেই অ্যামাউন্টটা লেঞ্চকে দিয়ে দিল। তো এখানে টোটাল ছিল পেজ নাম্বার 6-এর অরেল কম্প্রিহেনশন চেকে 3টা প্রশ্ন, আমি 3টা প্রশ্ন করে দিয়েছি। এখন আমরা চলে যাই পেজ নাম্বার 7-এর অরেল কম্প্রিহেনশন চেক। এখানে আছে 2টা প্রশ্ন। প্রথমটা হচ্ছে, ওয়াজ লেঞ্চো সারপ্রাইজ টু ফাইন্ড এ লেটার ফর হিম উইথ মানি ইন ইট? লেঞ্চো কি সারপ্রাইজ হয়েছিল যখন মানি থাকা যে চিঠিটা সে পেয়েছিল? কার কাছ থেকে? গডের কাছ থেকে। মানে এটার আনসার হচ্ছে লেঞ্চো কি হয়েছিল না, সারপ্রাইজড হয়েছিল না যখন সে লেটারটা পেল। লেঞ্চো একদম সারপ্রাইজ হয়েছিল। কেন সারপ্রাইজ হলো না? সাবস্ক্রাইব এসে যায়, সাবস্ক্রাইব বলতে থাকি তাই। তো সারপ্রাইজ কেন হলো না? সারপ্রাইজ না হওয়ার কারণটা হলো ওর কমপ্লিট ফেথ ছিল। কমপ্লিট ফেথ মানে সম্পূর্ণ বিশ্বাস ছিল গডের উপর যে গড ওকে টাকা দিবেনই দিবেন, কোনো এখানে ভুল হবে না। তো মানে দিবেন, চিঠি এসেছে 100 পেসোস এসেছে, কোনো চিন্তা নাই। তাই ও এত সারপ্রাইজ হলো না। নো, লেঞ্চো ওয়াজ নট সারপ্রাইজ টু ফাইন্ড এ লেটার ফর হিম উইথ মানি ইন ইট বিকজ হি হ্যাজ ফুল ফেথ ইন গড। হয়ে গেল আনসার। তো লাস্ট কোয়েশন হচ্ছে অরেল কম্প্রিহেনশন চেকের, সেটা হচ্ছে হোয়াট মেড হিম অ্যাংরি? হিম এখানে বোঝাচ্ছে লেঞ্চোকে। লেঞ্চোকে অ্যাংরি বানিয়ে দিল, রাগান্বিত করে দিল। তো কি রাগান্বিত করেছিল? যখন সে চিঠিটা খুললো, গড যে চিঠিটা পাঠিয়েছিলেন, গড পাঠিয়েছিলেন, এটা অ্যাকচুয়ালি পোস্টমাস্টার পাঠিয়েছিলেন। তো পাঠানোর পর সে দেখলো যে এই চিঠিটা খুলে মাত্র এখানে 70 পেসোস, 30 পেসোস নাই। মানে তখন ও ভাবলো এখানে এই আনসারে এটা দেওয়া নেই। ও ভাবলো যে শিওর কি হয়েছে, গড উনাকে মানে লেঞ্চোকে 100 পেসোস দিয়েছেন এবং পোস্টমাস্টাররা 30 পেসো কী করে নিয়েছে, ওরা চুরি করে নিয়েছে, আর 70 পেসোস এনে লেঞ্চোকে দিয়েছে। তো এখানে শুধু এটা লেখা আছে যে লেঞ্চো রিকোয়েস্টেড গড টু সেন্ড হিম 100 পেসোস। লেঞ্চো গডকে রিকোয়েস্ট করেছিল যে ওকে 100 পেসোস দেওয়ার জন্য। কেন দেওয়ার জন্য? ওর ফসল নষ্ট হয়ে গিয়েছে, ও আবার ফসলকে কী করবে, রিকভার করবে তাই। কিন্তু যখন সে গড যে লেটারটা ওকে দিয়েছিলেন, ওটা খুলে দেখলো যে হোয়েন হি কাউন্টেড দ্য মানি, ওটা খুলে দেখলো যখন সে কাউন্ট করলো ওটা খোলার পর, তো তখন দেখলো মাত্র কত পেসো আছে, 70 পেসোস। তো এটাই কি করলো, লেঞ্চোকে অ্যাংরি বানিয়ে দিল। এখানে লেখা আছে আনসার, লেঞ্চো রিকোয়েস্টেড গড টু সেন্ড হিম 100 পেসোস বাট হোয়েন হি কাউন্টেড দ্য মানি হি ফাউন্ড 70 পেসোস অনলি, দিস মেড লেঞ্চো অ্যাংরি। তো আমাদের 3টা অরেল কম্প্রিহেনশন চেক ছিল, আমি খতম করে দিয়েছি। এখন আমরা এসে যাই থিঙ্কিং অ্যাবাউট টেক্সট। এটাও 7 নম্বর পেজের একদম লাস্টে, মানে যেগুলো টেক্সচুয়াল কোয়েশন আনসার আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে তার, হু ডাজ লেঞ্চো হ্যাভ কমপ্লিট ফেইথ ইন? হুইচ সেন্টেন্সেস ইন দ্য স্টোরি টেল ইউ দিস? এটার আমি আনসার করে দিয়েছি, ওরাল কম্প্রিহেনশন চেকে আছে। মানে হু ডাজ লেঞ্চো হ্যাভ ফেইথ ইন, লেঞ্চোর কার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আর হুইচ সেন্টেন্সেস ইন দ্য স্টোরি টেল ইউ দিস, কাহিনীটির কোন বাক্যগুলি এই বিষয়ে তোমাকে বলে? কোন বাক্যগুলি তোমাকে বলে যে তার উপর, গডের উপর ওর সম্পূর্ণ বিশ্বাস ছিল? তো তার প্রথমটি আনসার হচ্ছে, মানে এখান থেকে এখানের আনসার হচ্ছে লেঞ্চো হ্যাড ফুল ফেইথ ইন গড, মানে ওর সম্পূর্ণ বিশ্বাস ছিল কার উপর, গডের উপর। আর হুইচ সেন্টেন্সেস ইন দ্য স্টোরি টেল ইউ দিস, এটার আনসার হলো দ্য ফলোয়িং ইন দ্য স্টোরি টেল আস দিস। ফলোয়িং সেন্টেন্সেস, এখানে হতো সেন্টেন্সেস ইন দ্য স্টোরি টেল আস দিস। তো সেই সেন্টেন্সগুলো হলো, অল থ্রু দ্য নাইট লেঞ্চো থট অনলি অফ হিজ ওয়ান হোপ, দ্য হেল্প অফ গড। সম্পূর্ণ রাত ও একটি আশায় ছিল যে গড ওকে হেল্প করবেন, মানে যখন তার ফসল নষ্ট হয়ে গেল। হুজ আই সি এভরিথিং, ওর চোখ সব দেখে, কার কি নষ্ট হয়েছে, কে গরিব কে ধনী সব উনি দেখতে পারেন, গড। তো কি করবেন, এত গভীর পরিস্থিতিতে, এত খারাপ পরিস্থিতিতে লেঞ্চোকে শিওর উনি কি করবেন, সাহায্য করবেন। হুজ আই সি এভরিথিং ইভেন হোয়াট ইজ ডিপ ইন ওয়ান্স কনসাইন্স। তো কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে টেক্সচুয়াল কোয়েশ্চনসের, হোয়াই ডাজ দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু লেঞ্চো? হোয়াই ডাজ হি সাইন দ্য লেটার গড? আমি প্রথম দিকটা করে দিয়েছি কোথায়, তোমার ওরাল কম্প্রিহেনশন চেকে। তো সেগুলো আমি বাংলা বলে দিই।
পোস্টমাস্টার লেঞ্চর কাছে টাকা পাঠালেন কেন? তিনি গড বলে তিনি কেন চিঠিটিতে গড বলে তিনি কেন স্বাক্ষর করলেন? তো তার আনসার হচ্ছে দ্য পোস্টমাস্টার সেন্ড মানি টু লেঞ্চো বিকজ হি ডাজ নট ওয়ান্ট টু দ্যাট লেঞ্চোস ফেইথ ইন গড শুড ব্রেক। পোস্টমাস্টার লেঞ্চোকে তার জন্য টাকা পাঠিয়েছিলেন যেহেতু লেঞ্চর গডের উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল, যাতে লেঞ্চর যে বিশ্বাসটা তা ভেঙে না যায় গডের উপর, তাই সে টাকা পাঠিয়েছিল। যদি টাকা আসেন তখন তো সে ভাবতো এই গর্ত নাই, গর্ত এরকম এরকম গর্ত এই আসবেন না, গর্ত আর এই দুনিয়াতে এরকম ভাবতো। হি সাইন্স দ্য লেটার গড বিকজ হি ডিসাইডেড টু কিপ লেঞ্চস ফেইথ ইন গড শুড ব্রেক। গড সে প্রথমে চিঠিটার প্রথমে গড লিখে দিল, মানে গড লেঞ্চোকে 170 পেসেস পাঠিয়েছেন গড, সে তাই গড লেখলো যে গড ওকে পাঠিয়েছেন, তাই ও গড লিখেছে, যাতে লেঞ্চো বুঝে যে গডই পাঠিয়েছেন, তার ফেইথটা থাকে, মানে আশাটা থাকে। কোয়েশ্চেন নাম্বার 3 আছে। কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলছে? ডিড লেঞ্চো ট্রাই টু ফাইন্ড আউট হু হ্যাড সেন্ড দ্য মানি টু হিম, হোয়াই নট? তার বাংলা হচ্ছে লেঞ্চোর কাছে যে টাকা পাঠিয়েছিলেন তার খোঁজ নেওয়ার জন্য কি সে চেষ্টা করেছিল? মানে ও টাকা পাঠিয়েছিল, যে কে টাকা পাঠিয়েছিল? পোস্টমাস্টার। কিন্তু লেঞ্চো কি ভাবছিল যে পোস্টমাস্টারও পাঠাতে পারে, গডও পাঠাতে, কি ও ভাবছিল যে মনে হয় পোস্টমাস্টার পাঠাতে পারে, এইভাবে কিছু ভেবেছিল নাকি যে অন্য কেউ পাঠিয়েছে না, তার খোঁজ করেছিল নাকি? কেন না কেন? যদি করতে হয় তাহলে কেন, আর করেছে না কেন? তো তার আনসার হচ্ছে নো, লেঞ্চো ডিড নট ট্রাই টু ফাইন্ড আউট হু হ্যাড সেন্ড দ্য মানি টু হিম। লেঞ্চো ট্রাই করেনি, ও চেষ্টা করেনি যে কে তাকে টাকা পাঠিয়েছে, লেঞ্চো তার কোনো চেষ্টা করেনি। বিকজ হি হ্যাজ কমপ্লিট ফেইথ ইন গড, কারণ ওর সম্পূর্ণ বিশ্বাস ছিল গডের উপর যে গডই টাকাটা দিয়েছেন। তো কোয়েশ্চেন নাম্বার 4 এখানে আছে, এটা অনেক লম্বা, তা পরীক্ষায় আসবে না। আর আমি কোয়েশ্চেন নাম্বার 3 পর্যন্ত করে দিলাম, ওরাল কম্প্রিহেনশন চেকও আমি করে দিলাম। তো আমার লেঞ্চর চ্যাপ্টারটা মানে লেটার টু গড এখানেই আমি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি এ টাইগার ইন দ্য জু কবিতাটা আনবো। সো থ্যাংকস ফর ওয়াচিং।